নমস্কার বন্ধুরা, 4500 বছরের পুরনো এক সভ্যতার খোঁজ মিলল রাজস্থানের দিগ জেলার বাহাজ গ্রামে। জানুয়ারির শুরু থেকে প্রত্নতাত্ত্বিক খনন কাজ শুরু হওয়ার পর একের পর এক গুরুত্বপূর্ণ আবিষ্কার সামনে এসছে, যার মধ্যে সবথেকে তাৎপর্যপূর্ণ হলো 23 মিটার গভীর একটি প্রাচীন নদী খাত বা প্যালিও চ্যানেল, যাকে ঋগ্বেদের পৌরাণিক সরস্বতী নদীর সঙ্গে যুক্ত করেছেন প্রত্নতাত্ত্বিকেরা। ভূতাত্ত্বিক সর্বেক্ষণের তরফে জানানো হয়েছে এই নদীখাতটি প্রাচীন মানব বসতির জন্ম দিতে সাহায্য করেছিল এবং সরস্বতী অববাহিকা সংস্কৃতির সঙ্গে বাহাজকে যুক্ত করেছিল। খননের সময় উদ্ধার হয়েছে 800-র বেশি প্রত্নসম্পদ, প্রাচীন মৃৎপাত্র, ব্রাহ্মী লিপির আদিল সিলমোহর, তাম্রমুদ্রা, যজ্ঞকুণ্ড, মৌর্য যুগের মূর্তি, শিব ও পার্বতীর মাটির মূর্তি, পশুর হাড় দিয়ে তৈরি সূঁচ, চিরুনি ও ছাঁচ। এই আবিষ্কার ভারতীয় উপমহাদেশের হাড়ের সরঞ্জাম ব্যবহারের অন্যতম প্রাচীন প্রমাণ। এমনকি একটি মানব কঙ্কাল পাওয়া গিয়েছে, যার বৈজ্ঞানিক বিশ্লেষণের জন্য পাঠানো হয়েছে ইসরায়েলে। শুধু এই আবিষ্কার রাজস্থান নয়, উত্তর প্রাচীন ভারতের প্রাচীন ধর্ম, সংস্কৃতি ও ইতিহাসের এক নতুন দিগন্ত খুলে দিয়েছে। সরস্বতী নদীর সম্ভাব্য অস্তিত্ব যেমন গবেষণার দিশা বদলাতে পারে, তেমনি হরপ্পার আগের যুগ, মহাভারত থেকে মৌর্য, কুষাণ ও গুপ্ত যুগ পর্যন্ত ধারাবাহিকতা তুলে ধরেছে বাহাজের মাটি। মহাভারত যুগের স্তরে পাওয়া গিয়েছে আয়তাকার ও গোল যজ্ঞকুণ্ড, পোড়ামাটির পাত্র ও যজ্ঞের চিহ্ন, যা সেই সময়ের পূজা পদ্ধতির সাক্ষ্য বহন করে। এমনকি পাওয়া গেছে 15টির বেশি যজ্ঞকুণ্ড, যা বেদ ও উত্তরবেদ যুগের ধর্ম আচরণের গুরুত্বপূর্ণ নিদর্শন। প্রায় 23 মিটার গভীরে পৌঁছানো এই খনন রাজস্থানে এখনও সবথেকে গভীর প্রত্নতাত্ত্বিক অভিযান। এখানে পাওয়া গেছে মৌর্য যুগের মাদার গডেসের মূর্তির অংশ, গুপ্তযুগীয় স্থাপত্যে ব্যবহৃত কাদামাটির দেওয়াল ও স্তম্ভ এবং ধাতুবিদ্যার চুল্লি, যা তামা ও লোহার ব্যবহার নির্দেশ করে। এএসআই ইতিমধ্যেই সংস্কৃতি মন্ত্রকে প্রাথমিক রিপোর্ট জমা দিয়েছে। সম্ভাবনা রয়েছে এই এলাকাকে জাতীয় প্রত্নতাত্ত্বিক সংরক্ষিত অঞ্চল হিসাবে ঘোষণা করা হবে। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না কিন্তু। আর চ্যানেলটিকে যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই ধরনের ভিডিও পেতে। ধন্যবাদ।